নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এখন যে জায়গাটিতে উপস্থিত আছি সেটি হলো কলকাতা স্টেশন। একদম কলকাতা স্টেশনের সামনে আছি। আপনাদেরকে আমি দেখাবো সব কিছু। অবশ্যই আবার একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে যে ট্রেনটিতে আমি জার্নি করব বা যে ট্রেনটি সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো সেটি হলো কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই ট্রেনটিকে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ট্রেন নাম্বার 15047 কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই ট্রেনটিতে আমি জার্নি করব। কতটা অবধি জার্নি করব সেটা সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 4 নাম্বার প্ল্যাটফর্মে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। রেক দিয়েছে কিনা জানি না, কিছুক্ষণের মধ্যে আমি প্ল্যাটফর্মে প্রবেশ করব এবং আপনাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করব। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 15047 কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। 2:35 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর এই হচ্ছে কলকাতা স্টেশন, দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের বাইরেটা একদম। আর এই হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে আপনারা যে প্ল্যাটফর্মে যে ট্রেন দিয়েছে সেই প্ল্যাটফর্মে যেতে পারবেন। আর এই হচ্ছে কলকাতা স্টেশন। আর কলকাতা স্টেশনের ঠিক এই দিকেই আছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখান থেকে আপনারা শুধু গাড়ি পার্কিং নয়, গাড়ি ভাড়াও পাবেন। আপনারা যারা যাতায়াত করবেন, আসবেন বা যাবেন, যাওয়ার কথাটাই বলছি আপনাদেরকে। ধরুন আপনারা ট্রেনে করে কলকাতা স্টেশন থেকে নামবেন, এখান থেকে কিন্তু আপনারা সমস্ত জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। গাড়ি বুকিং করে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখছেন একদম সারি সারি গাড়ি সব দাঁড়িয়ে আছে। দেখুন কত সুন্দর লাগছে আমাদের ভারতের জাতীয় পতাকা। এই মুহূর্তে আমরা সিঁড়ি দিয়ে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে NFRA 30796 ওয়ার 7 দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে SLR, এর পরেরটাই হচ্ছে জেনারেল। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি 15047 কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এটা আমরা ফার্স্ট এসি কুপে আছি, ঠিক আছে। বাট আমি এটাতে কিন্তু জার্নি করছি না, এইটা একটা ফার্স্ট এসি কুপ বলা যায়। এই হচ্ছে আপার আর এই হচ্ছে লোয়ার, এটা হচ্ছে কাপেল কুপ, ঠিক আছে। তো এর কি কি ফেসিলিটি আছে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই। দেখুন, একটি সুন্দর আয়না আছে, একদম পরিষ্কার ঝকঝকে। আর এখানে আছে চার্জিং সকেট বা আলোর সুইচও আছে, যাই হোক চার্জিং সকেট আছে। এখানে আলো আছে সুন্দর। আর এই একটা রেগুলেটর আছে, এটা হচ্ছে আপনার এসি কমানো বাড়ানোর জন্য, মানে কতটা আপনি ঠান্ডা সহ্য করতে পারবেন তার উপর আপনারা কমানো বাড়ানো করে নিতে পারবেন। আর এই সিট তো আপনাকে দেখালো, এবং পর্দা সহ বড় উইন্ডো, ডাস্টবিন আছে একটা, শোবার জন্য বালিশ কম্বল, এবং আপার বার্থে ওঠার জন্য সিঁড়ি মতন করা আছে। ওপরের বার্থেও আছে বালিশ কম্বল। বন্ধুরা আমরা এখন জার্নি করছি ট্রেন নাম্বার 15047 কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই হচ্ছে তার জেনারেল কামরা, মোটামুটি ফাঁকাই বলা যায়। ওপরে ব্যাগ রাখার জায়গা আছে, আর জেনারেল যেমন হয় তেমনই সিট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে জেনারেল কামরা এটা। কলকাতা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। এই ট্রেনটি আপনারা জানেন কিছু মাস আগে ICF কোচ থেকে LHV কোচে কনভার্ট হয়েছে। সব নতুন কোচ না হলেও কিন্তু ট্রেনটি LHV হয়েছে। যেমন এই যে কোচটা এটা দেখছেন, এটা একদম নতুন কোচ, 2025 সালের কোচ, তেভাগা এক্সপ্রেস। এখন
এখনও আমাদের ট্রেন ছাড়েনি বন্ধুরা। কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, ট্রেন দাঁড়িয়ে আছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 2:35 কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে। সব ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাবো এবং দেব, ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। সামনে আমাদের সিগন্যাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ইয়েলো সিগন্যাল সামনে। কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্ম কলকাতা স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে। একদম নির্ধারিত সময় 2:35 কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ডিপারচার করছে। সিগন্যাল হয়ে গেছে রেড। বাই বাই কলকাতা স্টেশন। সুন্দর হ্যালো, আমরা ক্রস করছি পাতিপুকুর। এই হচ্ছে পাতিপুকুর রেলওয়ে স্টেশন বন্ধুরা। এই সেই লাইন যেখানে একটা লাইন চলে গেছে কলকাতা স্টেশনের দিকে, আর একটা লাইন চলে গেছে, অর্থাৎ এই দিকে যে লাইনটা আছে সেই লাইনটা চলে গেছে আপনাদের বিধাননগর শিয়ালদাহর দিকে। আমরা খুব শীঘ্রই দমদমের কাছাকাছি চলে এসেছি। খুব শীঘ্রই দমদম ঢুকবো, দমদম ক্রসিং করব। কল্যাণী সীমান্ত লোকাল। এই হচ্ছে ব্লু লাইন মেট্রো, শহীদ ক্ষুদিরাম টু দমদম। ট্রেনের কোচ পজিশনগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি। শ্রেণীকরণের দিক থেকে প্রথমে আছে ইঞ্জিন, তারপর আছে এসএলআর, তারপর আছে দুটো জেনারেল, তারপর আছে দুটো এসি 2 টায়ার এবং তার সাথেই আছে এসি ফার্স্ট কুপ। B9 থেকে B1 পর্যন্ত আছে এসি 3 টায়ার, আর S4 থেকে S1 পর্যন্ত আছে স্লিপার, তারপর আবার দুটো জেনারেল ইওজি এসএলআর। এই হচ্ছে শ্রেণীকরণের দিক থেকে ট্রেনের কামরা। ট্রেনটিতে যদি আপনারা জেনারেলে জার্নি করেন তাহলে এন্ড টু এন্ড ভাড়া পড়বে 275 টাকা, আর যদি স্লিপার ক্লাসে জার্নি করেন তাহলে ভাড়া পড়বে 465 টাকা, আর যদি থার্ড এসিতে জার্নি করেন তাহলে ভাড়া পড়বে 1215 টাকা, আর যদি সেকেন্ড এসিতে জার্নি করেন তাহলে ভাড়া পড়বে 1720 টাকা, আর যদি ফার্স্ট এসিতে বা ফার্স্ট এসি গ্রুপে জার্নি করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 1875 টাকা। কলকাতা থেকে গোরখপুর জংশন পর্যন্ত ট্রেনটির যাত্রাপথে যে যে স্টেশনগুলিতে ট্রেনটি দাঁড়াবে: 15,047 কলকাতা গোরক্ষপুর জংশন পূর্বাঞ্চল এক্সপ্রেস। ট্রেনটি কলকাতা থেকে 2:35 ছেড়ে এক রাত্রি চলে পরের দিন সকাল 7:55 গোরক্ষপুর জংশন পৌঁছায়। মোট 859 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 17 ঘন্টা 20 মিনিট। কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরে তার প্রথম স্টপেজ হলো নৈহাটি জংশন, তারপর ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, পানাগড়, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঁসিদি জংশন, ঝাঁঝা, বারৌনি জংশন, সমস্তিপুর জংশন, সমস্তিপুরের পর মুজাফফরপুর জংশন, হাজিপুর জংশন,
সোনপুর জংশন, তারপর হচ্ছে ছাপড়া জংশন, তারপর C1 জংশন, তারপর দেউরিয়া সদর, তারপর গোরক্ষপুর জংশন। আমাদের ট্রেনকে ধাওয়া করে আসছে কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদহ কল্যাণী সীমান্ত। একদম প্যারালাল রেস, লোকাল ট্রেন ভার্সেস এক্সপ্রেস। পূর্বাঞ্চল এক্সপ্রেস ভার্সেস লোকাল, কল্যাণী সীমান্ত। লোকাল ভার্সেস ট্রাফিক সিএসি 3-3 শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল। চল 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 ওভারটেক। এই তো ওভারটেক। ওভারটেক লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল। বেলগড়িয়া প্ল্যান 110, শিয়ালদহ মেন লাইন। ডাউন নৈহাটি শিয়ালদহ লোকাল। ও লেভেল লেভেল। এফটিএস কে মেইনটেইন করতে করতে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস এই মুহূর্তে পার করছে আগরপাড়া। আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস এই মুহূর্তে পার করছে আগরপাড়া রেলওয়ে স্টেশন। শিয়ালদহ মেন লাইনের অন্যতম একটি রেলওয়ে স্টেশন আগরপাড়া। স্কিপ। আগরপাড়া ট্রেনের গতিটা একবার লক্ষ্য করুন বন্ধুরা। লেভেল লেভেল লেভেল। একে বলে লেভেল, একে বলে 110। টিটাগড় ফ্ল্যাট 110। এইবার ট্রেনের গতি নেমে আসছে, ধরেন সামনে রয়েছে ব্যাগ। এফটিএস মেইনটেইন করছে। ট্রেনের গতি কিছুটা কম হবে এবার আস্তে আস্তে, কেননা সামনে যেহেতু ব্যারাকপুর আছে। এফটিএস মেইনটেইন করার জন্য ট্রেনের গতি কিছুটা কম। ট্রেনের গতিটা কিছু কম হলেও বাট এই মুহূর্তে এখন আমাদের ট্রেন ব্যারাকপুর রেলওয়ে স্টেশন ক্রস করবে।
স্লিপিং ব্যারাকপুর। ক্রস করলাম ব্যারাকপুরে। স্কিপিং পদ্মা ফ্ল্যাট 110। ফ্ল্যাট 110 বন্ধুরা, 108। ট্রেন কিন্তু আমাদের 110 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড মেনটেন করছে প্রায়। স্পিড জবরদস্ত। ফ্ল্যাট 110। ও কাকিনাড়া। এরপরেই হচ্ছে নৈহাটি জংশন, আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ। আর ভিডিও করতে হবে না, অ্যারাইভেলটা জাস্ট নেব। কলকাতা থেকে 36 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা অবশেষে চলে এলাম নৈহাটি জংশন। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আপনাদেরকে একটু পরে বলছি বা নেমে বলছি, বিকজ এটা জেনারেল কামরা, বুঝতেই পারছেন। অ্যারাইভ নৈহাটি জংশন। কলকাতা থেকে 34 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে। 2 মিনিট হল্ড আছে তো নাকি? এই আরপিএফ আছে। তো বন্ধুরা, আজকের যাত্রা নৈহাটি পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন।